জেনারেল নলেজ আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ইতিহাসের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে প্রশ্নগুলি আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক আজকের বিষয় ইতিহাস। তো প্রথম প্রশ্ন, ভারতকে নৃতত্ত্বের জাদুশালা বলেছেন কে? সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রাচীনতম নাম কী ছিল? সঠিক উত্তর হবে জম্মুদ্বীপ। অশোকের শিলালিপি থেকে পাওয়া যায়। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে ভারতের যে প্রাচীনতম নাম ছিল জম্মুদ্বীপ, সেটি কোথা থেকে পাওয়া যায়? তো সেখানে উত্তর হবে অশোকের শিলালিপি থেকে পাওয়া যায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের প্রাচীনতম লিপি কী? তো সঠিক উত্তর হবে ভারতের প্রাচীনতম লিপি হচ্ছে সিন্ধু লিপি। চতুর্থ প্রশ্ন, অশোকের শিলালিপি সর্বপ্রথম পাঠ করেন কে? জোসেফ প্রিন্সেপ। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আগামী দিনের পরীক্ষাতে আসার জন্য খুবই উপযোগী। পঞ্চম প্রশ্ন, ভারতের প্রথম ও একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কী? এর সঠিক উত্তর হবে কলহন রচিত রাজতরঙ্গিনী। 6 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম সীমান্তের 3টি গিরিপথ কী? সঠিক উত্তর হবে, প্রথমটি হবে খাইবার, দ্বিতীয়টি হবে বোলান ও তৃতীয়টি হচ্ছে গোমাল। ঠিক আছে, পরের টপিকস হচ্ছে পর্যটক ও তাদের আগমনকাল। এই টপিক্সটি হচ্ছে যে সমস্ত পর্যটকরা ভারতে এসেছিল তারা কার রাজত্বকালে, মানে কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিল এবং তারা কোন দেশ থেকে ভারতে এসেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি থেকে পরীক্ষাতে কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে এবং আসবেই, এটা আমি তোমাদের 100% শিওর দিয়ে বলতে পারি। তো শুরু করা যাক, পর্যটক ও তাদের আগমনকাল। প্রথম যিনি পর্যটক, মেগাস্তানিস কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিল? এটার সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। এবং কোন দেশের তিনি পর্যটক ছিলেন? তিনি ছিলেন গ্রিস দেশের পর্যটক। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, ফাইহেন কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এর সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন। এবং এখান থেকে যদি প্রশ্ন আসে, বলা হয় যে তিনি কোন দেশের নাগরিক ছিলেন, তো সঠিক উত্তর হবে তিনি চীন দেশের নাগরিক ছিলেন। ঠিক আছে, ইউএন সাং তিনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এবং তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনিও চীন দেশের নাগরিক ছিলেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। এখানে প্রশ্ন আসতে পারে এইভাবে যে মেগাস্তানিস কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান থাকবে 4টি, তো সেখানে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এমনভাবেও প্রশ্ন আসতে পারে যে তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তখন উত্তর হবে তিনি গ্রিস দেশের নাগরিক ছিলেন। এভাবে প্রশ্নগুলো আসতে পারে। এবার দেখা যাক 4 নম্বর প্রশ্ন, অলবিরনি কোন রাজার রাজত্বকালে ভারতে আসে? তিনি মামুদের ভারত আক্রমণের সময় তিনি ভারতে আসেন। ঠিক আছে, এবং তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি হচ্ছে আরব দেশের নাগরিক ছিলেন। তিনি আরব দেশ থেকে ভারতে এসেছিলেন। ঠিক আছে, পঞ্চম প্রশ্ন, ইবন বতুতা কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। এবং তিনি কোন দেশ থেকে ভারতে আসেন? তিনি মরক্কো দেশ থেকে ভারতে আসেন, মানে তিনি মরক্কো দেশের বাসিন্দা ছিলেন। 6 নম্বর প্রশ্ন, উইলিয়াম হকিংস তিনি কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? তিনি জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন। তিনি ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন। 7 নম্বর, টমাস রো কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? তিনিও জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন। তিনি ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন। মানচি কোন সময়কালে ভারতে এসেছিলেন? তিনি মুঘল যুগের সময়কালে ভারতে এসেছিলেন। তিনি কোন দেশ থেকে এসেছিলেন ভারতে? ইতালি দেশ থেকে ভারতে এসেছিলেন। তো এই টপিক্সটি কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি পুলিশ, পুর এসআই এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স। তো তোমরা এই ভিডিওটি পুরোটা দেখবে। আশা করি আগামী দিনের পরীক্ষাতে তোমরা এখান থেকে কোনো না কোনো কোশ্চেন পাবে, এটুকু আমি বলতে পারি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর শেষে একটি কথা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে
ভিডিও নোটিফিকেশনটি সবার আগে তোমাদের ফোনে চলে যায়। ধন্যবাদ।